নাউন হচ্ছে 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। নির্দিষ্ট নাম বোঝাবে, একটা কি বোঝাবে? নির্দিষ্ট নাম। প্রপার নাউন মানে কি? একটা নির্দিষ্ট নাম বোঝাবে। কমন নাউন একটা সাধারণ নাম বোঝাবে, সাধারণ নাম। কমন নাউন মানে কি? একটা সাধারণ নাম বোঝাবে। কালেকটিভ নাউন সামষ্টিক, মানে একটা সমজাতীয়, সমজাতীয় নাম, মানে সমজাতীয় নাম বোঝালে সেটা কি হবে? কালেকটিভ নাউন। ম্যাটেরিয়াল। হ্যালো এভরিওয়ান, তোমাদের পড়াশোনার কি অবস্থা? আশা করি অনেক ভালো। আজকে আমরা পার্টস অফ স্পিচের একটি টপিক শিখব, সেটি হলো নাউন। চলো আমরা নাউন শিখি। নাউন অর্থ বিশেষ্য। এখন নাউন কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, দোষ, গুণ, অবস্থা, নাম বোঝায়, নাম বোঝায়, তাকে নাউন বলে। মানে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, দোষ, গুণ, অবস্থার কি বোঝাবে? একটা নাম বোঝাবে। নাম মানে নাম বোঝায়, তাকে নাউন বলে। ক্লিয়ার? নাউন ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি। যেমন করিম। করিম একটা ব্যক্তির নাম বুঝাইছে, করিম একটা নাম না? তারপরে দেখো বাংলাদেশ, বাংলাদেশ একটা দেশের নাম বুঝাইছে না, মানে স্থান। তারপরে বুক অর্থ বই, মানে বুক অর্থ বই না, এটা কিসের নাম বুঝাইছে? অবশ্যই বস্তুর নাম। তারপরে পেন, পেন মানে কলম, পেন কিসের নাম বুঝাইছে? অবশ্যই একটা বস্তুর নাম বুঝাইছে। এরপরে নাউন ক্লিয়ার? ক্লিয়ার হয়ে থাকলে এরপরে আমরা যদি, তোমরা নাউন যদি বুঝতে পারো তাহলে আমরা একটা শর্টকাট টেকনিকে নাউন শিখি। চলো, খুব সহজে একটা টেকনিকের মাধ্যমে নাউন চেনা যায়, সেটা আজকে আমরা শিখব। যেমন দেখো, খুব টেকনিকের মাধ্যমে নাউন চেনার উপায়। নাউন চেনার উপায়, যদি কোনো শব্দের শেষে এই কিওয়ার্ড গুলা পাও, যেমন সিই, সিওয়াই, টিএইচ, টিওয়াই, শন, শিয়ন, শিয়ন, মেন্ট, নেস, হুড, শিপ, শন, শিয়ন, মেন্ট, নেস, হুড, শিপ, ডোম, মানি, অল, এক, ইউ আর ই, ইউ আর ই, টি ইউ ডিই, তারপর হচ্ছে যে আইটিওয়াই, ইটিওয়াই, আইটিওয়াই, ইটিওয়াই, এরপর এন্স, এরপর আইও ইউআর। যদি কোনো শব্দের শেষে এই কিওয়ার্ডগুলো থাকে তাহলে চোখ বুঝে সেটা নাউন বলবা। সেটা কি হবে? নাউন। তুমি চোখ বুঝে সেটা নাউন বলতে পারবা। আমরা কিছু এক্সাম্পল দেখি। যেমন ধরো চয়েস, সিএইচ, সিএইচ আই, সরি সিএইচ, চয়েস, সি,
দেখো যে শব্দের শেষে এই যে সি আছে নাকি চয়েস, এরপরে আমরা আরো কিছু দেখি, কাইন্ডনেস। এই দেখো যে শব্দের শেষে এই যে নেস আছে নাকি, আমার এই জায়গাও নেস আছে, এই যে। এরপরে ফ্রেন্ডশিপ, দেখো এই শব্দের শেষে শিপ আছে নাকি, এই যে শিপ। এই একটি টেকনিক তুমি যদি শিখতে পারো তাহলে হাজার হাজার নাউন তুমি শিখতে পারবা। মানে তুমি বলতে পারবা যে হ্যাঁ চোখ বুঝে যে এইটা নাউন, এইটা নাউন হবে। মানে তোমার যদি শব্দের শেষে এরকম যদি ওয়ার্ড থেকে ওয়ার্ড গুলা, তাহলে তুমি ওইগুলা কি বলবা, নাউন। আমরা আরো কিছু ওয়ার্ড দেখি, যেমন ধরো হ্যাপিনেস, হ্যাপিনেস, দেখো শব্দের শেষে নেস আছে কিনা, নেস আছে। যদি নেস থাকে তাহলে এটা কি হবে, নাউন হবে। এখন আমরা শিখবো নাউন কত প্রকার ও কি কি। চলো নাউন কত প্রকার কি কি শিখি। চলো, নাউন, নাউন কত প্রকার, নাউন 5 প্রকার। এক, প্রপার নাউন, নাউন হচ্ছে 5 প্রকার, প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, চার হচ্ছে যে আপনার ম্যাটারিয়াল নাউন। ম্যাটারিয়াল নাউন। 5 হচ্ছে যে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, নাউন হচ্ছে 5 প্রকার, প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউনের প্রকারভেদ শেষ, যদি প্রকারভেদ শেষ হয়ে থাকে তাহলে আমরা প্রপার নাউন শিখবো। শিখবো যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নির্দিষ্ট তাকে মানে প্রপার নাউন কাকে বলে, যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নির্দিষ্ট নাম বোঝাবে, একটা নির্দিষ্ট নাম, একটা নির্দিষ্ট নাম বোঝালে সেটা কি হবে, প্রপার নাউন। নির্দিষ্ট নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। যেমন বাংলাদেশ, বাংলাদেশটা কিসের নাম, অবশ্যই একটা স্থানের নাম। এই বাংলাদেশ কি কোনোদিন পরিবর্তন হবে, একটা নির্দিষ্ট নাম বুঝাইছে না। যদি নির্দিষ্ট নাম বুঝাই থাকে তাহলে এটা কি নাম, কি হবে, প্রপার নাউন। যেমন ঢাকা, আমাকে রাজধানী, যেমন ঢাকা দিয়েছে, ঢাকা, ঢাকা কি একটা স্থানের নাম বুঝাইছে না, নির্দিষ্ট নাম। এই নাম কি কোনোদিন পরিবর্তন হবে, মানে পরিবর্তন, একটা নির্দিষ্ট নাম তো বুঝাইছে, নির্দিষ্ট নাম বুঝায়, তাহলে কি হবে, এটা প্রপার নাউন। এরপরে করিম, করিম একটা মানুষের নাম না, মানে নির্দিষ্ট নাম বুঝাইছে, মানে মূল কথা হচ্ছে নির্দিষ্ট নাম বুঝাইলে সেটা কি হবে, প্রপার নাউন। এরপরে আমরা প্রপার নাউন ক্লিয়ার, এরপরে যদি ক্লিয়ার হইতে কি তাহলে আমরা শিখবো কমন নাউন। কমন নাউন, কমন নাউন কাকে বলে, যে যে ওয়ার্ড দ্বারা
যে ওয়ার্ড দ্বারা নির্দিষ্ট নির্দিষ্ট যে ওয়ার্ড দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থানের সাধারণ নাম বোঝায় তাকে কমন বলে। মানে যে ওয়ার্ড দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থানের সাধারণ নাম বোঝায়, কি বোঝাবে? সাধারণ নাম। যদি একটা সাধারণ নাম বোঝায় তাহলে সেটা কি হবে? কমন নাউন। আর প্রপার নাউন কি বলছে? নির্দিষ্ট নাম বোঝাচ্ছে। মানে এই জায়গায় পার্থক্য, এটা হচ্ছে সাধারণ নাম বোঝাবে আর এটা হচ্ছে নির্দিষ্ট নাম বোঝাবে। আমরা কিছু এক্সাম্পল দেখি। যেমন বয় একটা সাধারণ নাম না, মানে সকল ছেলেকে বুঝাইছে না, তাহলে এটা কি হবে? অবশ্যই কমন নাউন, মানে একটা সাধারণ নাম বুঝাবে। এরপরে আমরা আরো কিছু দেখি। ম্যান মানে কি? মানুষ। সকল ব্যক্তিকে বুঝাইছে না, যদি সকল ব্যক্তিকে বুঝানো থাকে তাহলে কি হবে? এটা অবশ্যই কমন, সাধারণ বুঝাবে। এরপরে আমরা আরো দেখি, যেমন গার্ল এক সকল মেয়েকে বুঝাইছে না, তাহলে এটা অবশ্যই কমন নাউন হবে। এরপরে আমরা আরো কিছু দেখি, যেমন ধরো রিভার মানে নদী, মানে সকল নদীকে বুঝাইছে না, তাহলে কি হবে? অবশ্যই কমন নাউন হবে। এরপরে আমরা আরো দেখি, যেমন ধরো চাইল্ড অর্থ কি? শিশু। যদি চাইল্ড অর্থ শিশুই থেকে, তাহলে এটা সকল শিশুকে বোঝানো হয়েছে না, অবশ্যই এটা কি হবে? কমন নাউন। ক্লিয়ার হয়? ক্লিয়ার হয়ে থাকেন? যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আমরা আরেকটা রুল দেখি, চলেন। এখন আমরা একটা টেকনিক শিখি। টেকনিকটা হলো দি অপের মাঝে যদি কোনো ওয়ার্ড থাকে দি অপের মাঝে যদি কোনো ওয়ার্ড থাকে, সেটা কি হবে? অবশ্যই কমন নাউন হবে। যেমন দি এই নাউন, এইটা কি হবে? এটা অবশ্যই কমন নাউন হবে, কারণ দি এবং অপের মাঝে আছে। দি এবং অপের মাঝে যদি থাকে সেটা কি হবে? অবশ্যই কমন নাউন হবে। এখানে যে নাম প্রপার নাউন বুঝাইলো, এটা কি নাউন হবে? অবশ্যই কমন নাউন হবে। এরপরে আমরা আরেকটা দেখি, এইটা কি হবে? কমন নাউন হবে। মানে আমার রুলে বুঝাইছে দি এবং অপের মাঝে যদি একটা ওয়ার্ড থাকে সেটা কি হবে? কমন নাউন। আপনারা কমন নাউন ক্লিয়ার হয়েছেন? যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আমরা শিখবো এখন কালেকটিভ নাউন। চলেন আমরা কালেকটিভ নাউন শিখি। কালেকটিভ কালেকটিভ নাউন কি? সমজাতীয় সমজাতীয় কোনো ব্যক্তি, সমজাতীয় কোনো ব্যক্তি বা
বিষয়ের সমষ্টিকে একটি নামে বোঝালে তাকে কালেকটিভ নাউন বলে। কালেকটিভ নাউন হলো সমজাতীয় কোনো ব্যক্তি বা বিষয়ের সমষ্টিকে একটি নামে বোঝালে তাকে কালেকটিভ মানে একটি নাম বোঝাবে, মানে সমষ্টির একটি নাম বোঝাবে, সমষ্টির একটি নাম বোঝাবে, তাকে কি বলে? কালেকটিভ নাউন বলে। আমরা কিছু দেখি, যেমন দেখো আর্মি। আর্মি মানে কি? আর্মি হচ্ছে একটি সমজাতীয় বুঝাইছে, মানে সকল বাহিনীর একটা মূল বুঝাইছে, মানে সকল বাহিনীকে বুঝাইছে না, তাহলে এটা কি হবে? কালেকটিভ নাউন। এরপরে পাবলিক। পাবলিক বলতে কি বুঝাইছে? সকল বিষয় ব্যক্তিকে বুঝাইছে না, যত পাবলিক আছে সকল। এবং কালেক্ট মানে কালেক্ট সরি কালেক্ট না তো, ক্যাটেল মানে সকল এসে বুঝাইছে না। এরপরে ক্রাউড মানে জনতা, এইগুলা কি হবে? কালেকটিভ নাউন। এরপরে মোব একটা কি? অবশ্যই কালেকটিভ নাউন। এবার কমিটি, কমিটি কি হবে? একটা কালেকটিভ নাউন। এরপরে ফ্লক মানে জাক, এগুলা কি নাউন? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন ক্লিয়ার? আসো ম্যাটেরিয়াল নাউন। কোনো বস্তু যে জিনিস দ্বারা গঠিত হয় বা বস্তুর উপাদানকে ম্যাটেরিয়াল নাউন বলে। মানে ম্যাটেরিয়াল নাউন হলো কোনো বস্তু যে জিনিস দ্বারা গঠিত হয়, মানে যে জিনিস দ্বারা গঠিত হয় বা বস্তুর উপাদানকে ম্যাটেরিয়াল নাউন বলে। আমরা কিছু এক্সাম্পল দেখি, যেমন ওয়াটার, এটা একটা বস্তু না? পানি। ওয়াটার একটা পানি না? মানে ওয়াটার কি? ম্যাটেরিয়াল নাউন। এরপরে আমরা দেখি ওয়েল মানে তেল, ওয়েল কি? একটা ম্যাটেরিয়াল নাউন। এরপরে আমরা দেখি আয়রন। এরপরে আমরা গোল্ড একটা কি নাউন? অবশ্যই ম্যাটেরিয়াল নাউন। এরপরে ডায়মন্ড একটা বস্তুর উপাদান বুঝাইছে, অবশ্যই কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। এরপরে এইগুলাই, আরো অনেকগুলো আছে, তোমরা এগুলা একটু বাসায় গিয়ে দেখে নেবে। তারপরে আমরা দেখি ম্যাটেরিয়াল নাউন ক্লিয়ার। যদি ক্লিয়ারই থাকো তাহলে আমরা শিখবো এখন অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন হলো যে সকল নাউন দ্বারা দোষ, গুণ, অবস্থা বোঝায়।
যে সকল নাউন দ্বারা দোষ গুণ অবস্থা বোঝায় এই নাউনটা দেখা যায় না, দেখা ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। দেখো, যে সকল নাউন দ্বারা দোষ গুণ অবস্থা বোঝায় দেখা যায় না, এই নাউনটা কি করা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, এই নাউনটা ছোঁয়াও যায় না, শুধু অনুভব করা যায়, তাকে কি বলে, অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন যেমন আমরা কিছু দেখি, যেমন কাইন্ডনেস, কাইন্ডনেস, এই কাইন্ডনেস মানে কি, দয়ালু, এটা কি দেখা যায়, দেখা যায় না, শুধু অনুভব করা যায়, ছোঁয়া যায়, ছোঁয়া যায় না, এই কাইন্ডনেস কি ছোঁয়া যায়, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়। এরপরে হনেস্ট, হনেস্টি, সততা, এই সততা কি দেখা যায়, দেখা যায় না, ছোঁয়া যায়, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়। এরপরে পোভার্টি, পোভার্টি, এরপরে আরো আছে, যেমন ধরো চাইল্ডহুড, এরকম অনেকগুলো আছে, তোমরা একটু বাসায় যে একবার দেখলেই পারবা। নাউন ক্লিয়ার, যদি ক্লিয়ার হয়ে থাকো আমরা একটু শর্টকাটে আবার একটু রিভিশন দিই, চলো রিভিশন দিই। চলো, এক, প্রপার নাউন, নির্দিষ্ট নাম বোঝায়, কমন নাউন সাধারণ নাম বোঝায়, কালেকটিভ নাউন সামষ্টিক, সামষ্টিক বা সমজাতীয় নাম বোঝায়। এরপরে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন বস্তু, বস্তু বা বস্তুর উপাদান বোঝায়। এরপরে অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে তোমার দোষ গুণ অবস্থা, দোষ গুণ অবস্থা যা দেখা যায় না, ছোঁয়া যায় না। ঠিক আছে, আমরা আবার একটু রিভিশন দিই। প্রপার নাউন নির্দিষ্ট নাম বোঝাবে, একটা কি বোঝাবে, নির্দিষ্ট নাম। প্রপার নাউন মানে কি, একটা নির্দিষ্ট নাম বোঝাবে। কমন নাউন একটা সাধারণ নাম বোঝাবে, সাধারণ নাম। কমন নাউন মানে কি, একটা সাধারণ নাম বোঝাবে।
কালেকটিভ নাউন সামষ্টিক, মানে একটা সমজাতীয় নাম, মানে সমজাতীয় নাম বুঝলে সেটা কি হবে? কালেকটিভ নাউন। ম্যাটেরিয়াল মানে বস্তু বোঝাবে, বস্তু মানে কি? মানে ম্যাটেরিয়াল নাউন, বস্তু বোঝাবে, বস্তু মানে অথবা বস্তুর উপাদান বুঝাবে, তাহলে সেটা কি নাউন হবে? অবশ্যই ম্যাটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন দোষ, গুণ, অবস্থা বুঝাবে। এই নাউনটা দেখা যাবে না, এই নাউনটা ছোঁয়া যাবে না, শুধু অনুভব করা যাবে। তোমরা নাউন ক্লিয়ার হয়েছো? যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই পেজটা ফলো দিয়ে রাখবেন, এরপরে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।